কতটা ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো, আমরা কতটা বৈষম্য দূর করতে পারবো, আমরা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো, আমরা কিভাবে দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ব, আমি জানি না, আমি বলতে পারবো না, আমি ততটা আশাবাদী নই। হ্যাঁ, 5 আগস্টের বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে আমরা যখন রাষ্ট্র সংস্কার করি, আমরা যখন রাষ্ট্র মেরামত করি, আমরা যখন সংবিধান সংস্কার করি, জাতীয় ঐক্যমত কমিশন যখন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতে ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ করে, তখন যদি ইসলামী ফর্মুলা গ্রহণ করা যেত, তখন যদি কোরআন সুন্নাহর ফর্মুলা গ্রহণ করা যেত, আমি আজকে এখানে বসে গ্যারান্টি দিয়ে দিতাম, আগামী বাংলাদেশে দুর্নীতি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। যেহেতু আবার পুরনো সিস্টেমে চলে গেছে, কিছু ইজম দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে, 9-6 করে আমরা রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছি। আমি তো বলি, রাষ্ট্রের জনগণের ভাগ্যের তেমন পরিবর্তন হবে না। পুরনো জিনিস দিয়া আমরা নতুন ভাবে যতই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি, দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন আসবে না। আমি ইসলাম নিয়ে কেন গর্বিত? আল্লাহ আমার ইসলাম মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত। ইসলাম এমন এক ধর্মমত, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, যেখানেই যে সমস্যা আছে, আমি তো বলি, ব্যবসা করতে চাও, ইসলাম নিয়ে ব্যবসা করো, আল্লাহর কসম, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। অর্থনীতি, রাষ্ট্রনীতি, যেখানে তুমি প্র্যাকটিস করতে চাও না কেন, ইসলামিক ধারা অনুযায়ী করো, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আজকে তোমরা যারা রাজনীতি করছো, তোমাদের কাছে ইসলাম পছন্দ না, তোমরা কেউ জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থাকো, তোমরা কেউ ডেমোক্রেসির স্লোগান দিয়ে থাকো, তোমরা কেউ সোশ্যালিজমের স্লোগান দিয়ে থাকো, তোমরা কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকো। আমি তো বলি, ইসলাম অনুযায়ী রাজনীতি করো, ইসলামের স্লোগান দাও। 5 বছর নয়, 50 বছর ক্ষমতায় থাকবে, ইসলাম মেনে রাজনীতি করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। কে বলেছে সোশ্যালিজম, সমাজতন্ত্র দিয়া সোভিয়েত ইউনিয়ন একযোগ পরিচালিত হতে পারে নাই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ডেমোক্রেসি দিয়া 100 বছর বিশ্ব চলে নাই, জাতীয়তাবাদ দিয়া বাংলাদেশও চালানো সম্ভব হচ্ছে না। আমি তো বলি, বিশ্ব শাসন করতে চাও, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এ মুসলমান বেঁচে থাকতে চাও, মদিনা বলার ফর্মুলা মানো, ইসলাম মানো, কোরআন সুন্নাহ মানো, তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবা, গোটা পৃথিবীর তোমাদের গোলামি করবে। আলেম ওলামা, অনেক ছাত্র জনতা এখানে আসে, আপনারা আমার সঙ্গে একমত হবেন, এই জন্যই তো মাহফিলে এসেছেন। কিন্তু এই দেশে আমরাই আছি না আরো লোকজন আছে? একটু খেয়াল করে শুনতে হবে। আমি বলি না গিয়ে যান, ভেঙে ফেলেন, মারামারি করেন, এগুলো কিন্তু আমি বলি না। খ্রিস্টান ধর্ম হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ প্রদত্ত ধর্ম। আমরা সকল পয়গম্বরদের উপর ঈমান আনি, তাদের ধর্ম, তাদের ধর্মগ্রন্থগুলোতেও বিশ্বাস রাখি। কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই। 1500 বছর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে যেভাবে রোগীর চিকিৎসা করা যায় না, ওই ধর্মগুলো দিয়ে এখন আর জীবন যাপন পরিচালনা করা যাবে না। একটু খেয়াল করে বুঝেন, আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, আবার অনেক সাধারণ মানুষও না বুঝে তারা বলে ফেলেন যে যে কোনো ধর্ম মানলেই হয়, সব ধর্মই তো শান্তির কথা বলে, যে কোনো ধর্ম মানলেই হয়। তারা যারা একথা বলেন, তারা ধর্ম কর্ম আসলে কিছুই বুঝে না। তাদের এই কথাগুলোতে, বিশেষ করে রাজনীতিবিদ, রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন, তারা যখন এই ধরনের কথাগুলো বলেন,
তো তাদের দলের অনুসারীরা, তাদের মতাদর্শীরা, তারা আবার সেখানে সেম্পিতি দেখায়, তারা আবার সেখানে সহনশীলতা প্রদর্শন করে, যার ফলে সাধারণ মানুষ তাদের ধোঁকায় পড়ে গিয়ে এমন একটা ধর্মমত মানে, যেই ধর্ম এখন আর চলে না, যেই ধর্ম দিয়ে এখন আর জীবনযাপন করা যায় না, জীবন পরিচালনা করা যায় না, সেই ধর্মগুলোর একদিকে মেয়াদ শেষ, আরেক দিকে যথেষ্ট বিকৃত হয়েছে। সেই ধর্মগ্রন্থে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই, সমাধান দিতে পারে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি যুক্তি দিলে রাতভর যুক্তি দিতে পারবো। আমি জানি যারা মাহফিলে আসে তাদের বিশ্বাস আমার মতোই, তারা আমার মতোই চিন্তা করে, তারা আমার মতোই কথা বলতে পছন্দ করে। আমি যুক্তি দিতে চাই না। তবে আজকাল একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে, রাজনীতির কারণে হোক কিংবা স্বার্থান্বেষী মহল, যারা মনে করে যে কোনো ধর্ম চলে। দেখেন, ধর্ম পালনের স্বাধীনতা আর ধর্ম সত্য হওয়া বিষয়টা এক জিনিস নয়। ইসলাম সব ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী। জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানাতে বলে না। প্রত্যেক ধর্মের লোকেরা নিরাপদে তার ধর্মকর্ম পালন করবে, সেটা মানব রচিত হোক কিংবা আল্লাহ প্রদত্ত প্রাচীন ধর্ম হোক। কিন্তু এর মানে এই না সেটা সত্য হতে হবে। এটা ইসলামের উদারতা, এটা ইসলামের সহনশীলতা। জোর করে কোনো ধর্মের উপরে, ধর্মের লোকদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়া যায় না। এজন্যই তো বাংলাদেশে সব সংখ্যালঘুরা নিরাপদ। এই জন্যই তো বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ। কেননা জোর করে মুসলমান বানানোর নীতি ইসলামে নাই। আর যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন মুসলমান নিরাপদ নয়, খ্রিস্টান সম্প্রদায় তারাও নিরাপদ নয়, বৌদ্ধ সম্প্রদায় তারাও নিরাপদ নয়। তারা যদিও সেকুলারিজমের কথা বলে, ধর্ম নিরপেক্ষতার কথা বলে, কিন্তু তাদের ধর্মে সহনশীলতা নাই, উদারতা নাই, তাদের চিন্তায় সহনশীলতা নাই, উদারতা নাই। দুর্ভাগ্য তো আমাদের, আমরা উদার চিন্তা করি, আমরা সহনশীল, তারপরেও দেখবেন আমাদের গালি দেয় সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, উগ্রবাদী বলে। এটা ওরা ভয়ে কথা বলে। তারা জানে যে ইসলাম শান্তির ধর্ম। মানুষ যদি ইসলাম জানতে চায়, বুঝতে চায়, একটা সময় সে ইসলাম গ্রহণ করে ফেলবে। ইসলামোফোবিয়া, ইসলাম আতঙ্ক তৈরি করে মানুষকে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় তাহলে তারা সফল হবে। তাহলে তারা ইসলাম এবং মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাতে পারবে। আমার সঙ্গে আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন, এটা বিশ্বাস। আমাদের ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? নিউ ইয়র্কের নতুন একজন মেয়র হয়েছেন জোহরান মামদানি। জোহরান মামদানি, ডোনাল্ড ট্রাম্প। জোহরান মামদানি যখন নির্বাচন করেন, ডোনাল্ড ট্রাম্প বলেন এটা ইমিগ্রেন্ট, তাকে ধরো, জেলে বড়, দেশ থেকে বের করে দাও। জোহরান মামদানি 9% মুসলমান, নিউ ইয়র্কের 9% মুসলমান, একজন মেয়র ক্যান্ডিডেট গর্ব করে বলতেছে আই এম মুসলিম, আমি মুসলমান। গতকাল ট্রাম্পের ডান পাশে দাঁড়ায়া জোহরান মামদানি বলতেছে ইসরায়েলি ইহুদিরা গাজা ফিলিস্তিনিদের উপরে জেনোসাইড, গণহত্যা চালাচ্ছে এবং এটা দুর্ভাগ্য আমেরিকান সরকার সহযোগিতা করতেছে। আমি জানি না জোহরান মামদানি, তার চরিত্র, তার ক্যারেক্টার সম্পর্কে পুরোপুরি জানা আমার নাই। এতটুকু তো জানছি যে একজন মুসলমান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন, নিজের মুসলিম পরিচয় ভুলে যায় নাই। আর বাংলাদেশে সামান্য একটু বড় চেয়ার পেয়ে গেলে নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে যায়, মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে। আবার
মুসলমান পরিচয় তো দেয় না, কিন্তু বড় চেয়ারে বসে গেলে মৌলভী সাহেবদের আর কিচ্ছু মনে করে না, মনে করে মৌলভী সাহেবের চাইতো তিনি বড় ইসলাম বুঝে যায়। দীর্ঘ কথা বলার সুযোগ নাই। আমি মুসলিম হিসেবে আমি গর্বিত। কেন? আমার ইসলাম, আমার ধর্মমত এমন এক ধর্ম যেখানে ব্যক্তি সমস্যা, সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম, সাম্য প্রতিষ্ঠায় ইসলাম। বিপ্লব তো হয়েছে 5ই আগস্টে, দেশ ছেড়ে পালিয়েছে ফেসিবাদীরা, কিন্তু আমরা কতটা সফল হয়েছি? আমরা কতটা ন্যায় ইনসাফ কায়েম করতে পারবো? আমরা কতটা বৈষম্য দূর করতে পারবো? আমরা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো? আমরা কিভাবে দুর্নীতি মুক্ত, জুলুম মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বো? আমি জানি না, আমি বলতে পারবো না, আমি ততটা আশাবাদী নই। হ্যাঁ, 5ই আগস্টের বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে আমরা যখন রাষ্ট্র সংস্কার করি, আমরা যখন রাষ্ট্র মেরামত করি, আমরা যখন সংবিধান সংস্কার করি, জাতীয় ঐক্যমত কমিশন যখন রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতে ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ করে, তখন যদি ইসলামী ফর্মুলা গ্রহণ করা যেত, তখন যদি কোরআন সুন্নাহর ফর্মুলা গ্রহণ করা যেত, আমি আজকে এখানে বসে গ্যারান্টি দিয়ে দিতাম, আগামী বাংলাদেশে দুর্নীতি থাকবে না, জুলুম নির্যাতন থাকবে না। যেহেতু আবার পুরনো সিস্টেমে চলে গেছি, কিছু ইজম দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে, 9-6 করে আমরা রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছি। আমি তো বলি, রাষ্ট্রের জনগণের ভাগ্যের তেমন পরিবর্তন হবে না। পুরনো জিনিস দিয়া আমরা নতুন ভাবে যতই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি, দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন আসবে না। আমি ইসলাম নিয়ে কেন গর্বিত? আল্লাহ আমার ইসলাম মনোনীত করেছেন, পছন্দ করেছেন। আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত। ইসলাম এমন এক ধর্মমত, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, যেখানেই যে সমস্যা আছে, আমি তো বলি, ব্যবসা করতে চাও, ইসলাম নিয়ে ব্যবসা করো, আল্লাহর কসম দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। অর্থনীতি, রাষ্ট্রনীতি যেখানে তুমি প্র্যাকটিস করতে চাও না কেন, ইসলামিক ধারা অনুযায়ী করো, দুনিয়াতে সফল, আখিরাতে সফল। আজকে তোমরা যারা রাজনীতি করছো, তোমাদের কাছে ইসলাম পছন্দ না, তোমরা কেউ জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থাকো, তোমরা কেউ ডেমোক্রেসির স্লোগান দিয়ে থাকো, তোমরা কেউ সোশ্যালিজমের স্লোগান দিয়ে থাকো, তোমরা কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকো। আমি তো বলি, ইসলাম অনুযায়ী রাজনীতি করো, ইসলামের স্লোগান দাও। 5 বছর নয়, 50 বছর ক্ষমতায় থাকবে, ইসলাম মেনে রাজনীতি করো। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়, গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে। কে বলেছে সোশ্যালিজম, সমাজতন্ত্র দিয়া সোভিয়েত ইউনিয়ন একযোগ পরিচালিত হতে পারে নাই, খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ডেমোক্রেসি দিয়া 100 বছর বিশ্ব চলে নাই, জাতীয়তাবাদ দিয়া বাংলাদেশও চালানো সম্ভব হচ্ছে না। আমি তো বলি, বিশ্ব শাসন করতে চাও, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এ মুসলমান বেঁচে থাকতে চাও, মদিনা বলার ফর্মুলা মানো, ইসলাম মানো, কোরআন সুন্নাহ মানো। তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবা, গোটা পৃথিবীর তোমাদের গোলামি করবে। আলেম ওলামা, অনেক ছাত্র জনতা এখানে আসে, আপনারা আমার সঙ্গে একমত হবেন, এই জন্যই তো মাহফিলে এসেছেন। কিন্তু এই দেশে আমরাই আছি না আরো লোকজন আছে? ছাত্র জনতা আলেমদের পায়ে পড়ে বলে যাই, আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে আমরা ইসলাম বুঝাতে পারি নাই। জাতি মসজিদের ভেতরে তো আমার পেছনে ইক্তেদা করে, সিজদা 3টা করলে সেও 3টা করে, কেরাত লম্বা পড়লে সেও দাঁড়ায় থাকে। কথা ঠিক না বেঠিক? কারণ জানে ইমামের আগে চলে গেলে তার নামাজ হবে না। কিন্তু মসজিদ থেকে বের হয়ে, মাহফিল থেকে বের হয়ে, ইসলামে যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, তার মধ্যে
অর্থনীতি আছে, সেই ফর্মুলা যদি আমরা দেই, জাতি 1 মিনিটও মানতে চায় না। মাওলানা মাহফুজুল হক সাহেব বলে গেছেন, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন। মানব জীবনের যতগুলো সাইড আছে, প্রত্যেকটা সাইডের সুন্দর, সুষম, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাধান, সলিউশন তো ইসলামই দিয়েছে। তাহলে এই জাতি ইসলাম মানতেছে না কেন? ইসলাম বুঝতেছে না। আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যুবক, শিক্ষিত অশিক্ষিত, দোকানদার, ব্যবসায়ী, যৌক্তিক জায়গা থেকে ইসলাম বুঝানো। যৌক্তিক জায়গা থেকে ইসলাম মানো। তুমি যেই পেশায় আছো, ইসলাম মেনে হালাল ভাবে সে পেশায় থাকো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কথা ঠিক না বেটে? আমরা যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারি, যৌক্তিক জায়গা থেকে, ফলাফলের জায়গা থেকে, সফলতা ব্যর্থতার জায়গা থেকে আমরা মাহফিল করব, বক্তৃতা করে যাব, দেশ পরিচালনায় আমরা কোনোদিন সফলতার স্বাক্ষর রাখতে পারবো না। কেননা আমরা যারা ইসলামে মৌলিকভাবে ইসলামকে বিশ্বাস করি, ধারণ করি, প্রকৃতপক্ষে আমরা সংখ্যালঘু। আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি, আকাবির আসলাফদের জোতা টানার বরকত আমি দেখেছি। আগেও এইভাবে আমাদের আকাবির আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। কিন্তু রাষ্ট্র কে পরিচালনা করবে? রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে? রাষ্ট্র কার হাতে নিরাপদ? ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে? ওলামা ইকরামকে সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না। যার জন্য বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামা ইকরাম পিছনে চলে যায়। আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বুঝাতে পারছি। অন্য তন্ত্র মন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আমি একটা কথা বলি, আপনারা ওগুলোকে ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন। জাতীয় ঐকমত্য কমিশনে আমি বলেছি, আপনারা তন্ত্র মন্ত্র, লেফটিস্ট, রাইটিস্ট, আপনারা যারা আছেন, ডানপন্থী, বামপন্থী, আবার কিছু আছে রামপন্থীও, আপনারা আপনাদের পন্থা, আপনারা আপনাদের ইজমকে কি ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন? কারো হাতে যদি ওয়াটারপ্রুফ ঘড়ি থাকে, ওযুর সময় খোলে না, গোসলের সময় খোলে না, কেন? পানি ঢুকবে না। আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না, জুলুম হবে না, তাহলে এগুলোকে আপনারা ওয়াটারপ্রুফ ঘড়ির মতো মনে করতে পারেন। কিন্তু 54 বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি, গড়ে ফিরে এই তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে। দুর্নীতি, চুরি বন্ধ হয় নাই। অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে, একটুও কমে নাই। আমি পরিষ্কার বলি, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না। মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না, সংস্কার হবে না। এজন্য আমরা বলি, আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল। জুলাই আগস্টের বিপ্লবের পূর্বে আমরা ঠিক করতে পারি নাই ফেসিবাদ পলাতক বাহিনী, ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে। আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব, রাষ্ট্র সংস্কার করব, ঠিক করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা ছিল। এজন্যই তো 2000 ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না, হতাশ হতে হয়। আমি এই প্রজন্মের যুবকদের বলে যাই, ছাত্রদের বলে যাই, বিপ্লব একটা হয়েছে, আরো কয়েকটা হবে। এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয়। কেন এই অভ্যুত্থান? বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। আগামীতে আরেকটা বিপ্লবের জন্য, আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে, তবে আংশিক নয়,
পূর্ণাঙ্গ বিপ্লব। বিপ্লবের আগে যুবককে বুঝাও, ছাত্রকে বুঝাও, ব্যবসায়ীকে বুঝাও আমরা বিপ্লব করতে চাই। বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা। বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সুন্নাহ দ্বারা, আল্লাহর নবীর আদর্শ দ্বারা। যুবক যদি বুঝে যায় গত বিপ্লবে ১৫০০ ২০০০ শাহাদত বরণ করেছে, যুবক যদি ইসলাম বুঝে যায়, কোরআন বুঝে যায়, সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত, সে যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না, ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না, আমরা যদি বুঝাতে পারি আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন অভ্যুত্থানের ঘোষণা দেবে, এক ফোঁটা রক্ত দিতে হবে না, স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি তাকবীর ধ্বনিতে বাংলাদেশে অভ্যুত্থান হবে। আর অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন সুন্নাহ দিয়া। ওই অভ্যুত্থানের পরে পরিষ্কার বলি, ওই অভ্যুত্থানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া। অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে, রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সুন্নাহর আলেম হবে। তাহলে সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে। আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আমি আলেম ওলামা ছাত্র জনতাদের বলি, আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে, আর আমাদের বাংলাদেশে যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে। ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না, প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে, প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে, প্রত্যেকদিন কমপক্ষে একটা যুবকের ইসলাম বুঝাতে হবে বাস্তবতার নিরিখে, বাস্তবতার জায়গা থেকে। কথা ঠিক না বেঠিক? মাওলানা মাহমুদুল হক সাহেব চলে আসতেছেন, উনি বয়ান করবেন। আমার আসলে আজকে লম্বা সময় হাতে নাইও, আরেকটা প্রোগ্রাম আমার আছে, সেখানে যাওয়া লাগবে। আমি এই সংক্ষিপ্ত বয়ান যা আপনাদের দিলাম, আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকে দায়ী হবেন তো ইনশাআল্লাহ? ইসলাম বুঝবেন, জাতিকে ইসলাম বুঝাবেন তো ইনশাআল্লাহ? হাত মুষ্টিবদ্ধ করেন, ওয়াদা করেন, করবেন তো ইনশাআল্লাহ? মজবুতির সঙ্গে ইসলাম ঘর, সমাজ, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরবো তো ইনশাআল্লাহ? কেন ধরবো? ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো? আছে তো? আমাদের অন্য কোন তন্ত্র মন্ত্রের দরকার নারায়ে তাকবীর। মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দেবেন, নারায়ে তাকবীর। নির্বাচনের জন্য ভলিউম কমাই রাখছেন নাকি? বলেন নারায়ে তাকবীর। হচ্ছে না, এত মানুষ, তাকবীর ধ্বনি জোরে দিতে হয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটাই মুসলমানদের স্লোগান, এটাই আমাদের স্লোগান। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিয়া আরবিয়া নূরে মদিনাকে কবুল আর মঞ্জুর করে নেন। আপনারা বসবেন তো অবশ্যই ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করব।